নারায়ণগঞ্জের ফতুল্লার ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য নাজমুল হাসান সবুজ এখনও বহাল তবিয়তে থাকায় আলোচনা সমালোচনা চলছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে। তাদের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে সবুজ ওসমান পরিবারের ছায়ায় ইউপি সদস্য হয়েছিলেন। শামীম ওসমান পুত্র অয়ন ওসমানের সাথে সখ্যতা গড়ে তুলেছিলেন তিনি। বিশেষ করে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফাইজুল ইসলামের সাথে সখ্যতা থাকায় ওয়াবদারপুল ও হাজীগঞ্জ এলাকায় ধরাকে সরাজ্ঞান করে চলতেন সবুজ মেম্বার। এলাকায় বিচার সালিসির নামে পক্ষপাতিত্ব করে টাকার কাছে বিক্রি হওয়া এবং স্বেচ্ছাচারিতা সহ প্রভাব খাটিয়ে চলার অভিযোগ রয়েছে এই ইউপি সদস্যের বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূত্র জানায়, নাজমুল হোসেন সবুজ ইউপি সদস্য হওয়ার পর থেকে ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা মাদকে সয়লাভ হয়ে যায়। দিনে রাতে অবাধে চলে মাদকের কেনা বেচা। সবুজকে কখনোই মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়নি। উপরন্তু তার নীরবতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন ও গুঞ্জন। মাদক ব্যবসায়ী ও সেবীদের মধ্যে অনেকেই তার অফিসে যাওয়া আসা করতে দেখা যায় বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। তথ্যমতে গত ১৯ জুলাই শহরে শামীম ওসমান ও অয়ন ওসমানের নেতৃত্বে যখন মরণাস্ত্রের ঝনঝনানি ছিল, তখন সবুজ মেম্বারও ছিলেন অস্ত্রবাজদের মাঝে। লোকবল নিয়ে ছাত্র জনতার আন্দোলন প্রতিরোধ করার লক্ষ্যে রাজপথে অবস্থান নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি ছাত্রদের উপর হামলা চালিয়ে হত্যার ঘটনায় সবুজ মেম্বারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলা হওয়ার পর কিছুদিন তিনি গা ঢাকা দিলেও বর্তমানে পুনরায় তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে। আওয়ামী লীগের এই দোসরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে গতকাল সবুজ মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনে বক্তব্য পাওয়া যায়নি।